আজকের ভিডিও থেকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে পারবেন। অনেকেই প্রশ্ন করে, হুজুর আজকে আমি স্বপ্ন দেখেছি কান্না করতেছি, এই কান্না করার অর্থ কি? সত্যিকারে কি আমার জীবনে দুঃখ কষ্ট বেদনা আসবে কি? কখনোও না, এমনটা মনে করা বোকামি। আপনি স্বপ্নে কান্না করেছেন, আপনি রাতে শুয়ে ঘুমিয়েছেন, হঠাৎ করে আপনি কি জানি স্বপ্ন দেখলেন, হাউমাউ করে কান্না করতেছেন, অথবা আপনার মা বাবা কান্না করেছে, আপনার সন্তান কান্না করেছে। যে কেউ যদি কান্না করে থাকে স্বপ্নে, তাহলে এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কান্না করলে সত্যিকারে কি ওই স্বপ্নে কান্না করা ব্যক্তির জীবনে কোনো দুঃখ কষ্ট বেদনা আসবে কি? জি না, কখনো দুঃখ কষ্ট বেদনা আসবে না। যদি আপনি মনে করেন যে কান্না করেছি, মনে হয় দুঃখ কষ্ট আমি পড়ে যাব, আমার ব্যবসায় লোকসান হবে, আমার এই ক্ষতি হবে, আমি বিপদের মধ্যে পড়ে যাব, আমার মুসিবত চলে আসবে, এমনটা মনে করা সম্পূর্ণ বোকামি। প্রখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকার ইমাম সিরিন রহিমাহুল্লাহ ওনার কিতাবে লিখেন, যদি কেউ স্বপ্নে কান্না করে নীরবে, খুব ভালো করে বোঝেন, আপনি যদি স্বপ্নে কান্না করেন নীরবে, তাহলে আপনার ভবিষ্যৎ হয়ে যাবে উজ্জ্বল, আপনার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না। নীরবে যদি কান্না করেন এবং আল্লাহর ভয়ে যদি কান্না করেন, তাহলে কোনো দুঃখ থাকবে না, সমস্ত দুঃখ বেদনা দূর হয়ে যাবে। এটা একটা আলামত। দ্বিতীয়ত, যদি আপনি চিৎকার করে কান্না করেন, হাউমাউ করে কান্না করেন, এটার একটি প্রতিফল, আপনি সারাদিন দুশ্চিন্তায় রয়েছেন, আপনি সারাদিন বিভিন্ন বিষয় নিয়ে টেনশন করেছেন, এজন্য আপনি হাউমাউ করে স্বপ্নে কান্না করেছেন। এর অর্থ এই নয় যে আপনার জীবনে দুঃখ কষ্ট আসবে, কখনোও না, এমনটা মনে করা যাবে না। প্রিয় দর্শক, এমনটা যদি আপনি ভাবেন যে আমার জীবনে মনে হয় দুঃখ কষ্ট আসতে পারে, কিন্তু না, এটা মনে করা গুনাহ হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ স্বপ্নের মধ্যে হাসতে পারে, স্বপ্নের মধ্যে কান্না করতে পারে। এই স্বপ্নের মধ্যে কান্না করা বেশিরভাগ ইবলিস শয়তানের তরফ থেকে হয়ে থাকে। স্বপ্ন তিন প্রকার আমরা অনেকেই জানি, এর মধ্যে একটি হলো ইবলিসের ধোঁকা। নবীজি বলেছেন, ইবলিস শয়তান আমাদের সারাদিন ধোঁকা দেয়। আমরা নামাজ পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলি না, এজন্য সারাদিন শয়তানের আমরা তাবেদারি করি। রাত্রে ঘুমের সময় বিভিন্ন রকম খারাপ স্বপ্ন, শয়তানি স্বপ্ন দেখে আমরা ভয় পাই, কান্না করি। তো মূলত কথা হলো, যদি আমরা স্বপ্নে কান্না করি, তাহলে মনে করা যাবে না যে আমার জীবনে বিপদ আসবে, কোনো অশোভনীয় কিছু হবে, এমনটা মনে করা সম্পূর্ণ বোকামি। যদি আপনি স্বপ্ন দেখেন তাহাজ্জুদ নামাজ পড়ে কান্না করতেছেন, যদি আপনি স্বপ্ন দেখেন কাউকে কান্না করতে দেখেন, সে কান্না করতেছে নীরবে, যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনি নিজেই কান্না করতেছেন, তাহলে মনে করবেন এই স্বপ্ন আপনার জন্য ভালো। কোনো স্বপ্ন আপনার জীবনে খারাপ কিছু নিয়ে আসবে না, যতক্ষণ না আপনি এই স্বপ্নের কথা ভালো ব্যক্তির কাছে না বলবেন। ভালো ব্যক্তি তারা যারা স্বপ্নের ব্যাখ্যা জানে, তাবির জানে, তাদেরকে আমরা স্বপ্নের কথা বলবো। তাদেরকে যদি স্বপ্নের কথা বলতে পারি, তাহলে তারা এই স্বপ্নের ব্যাখ্যা দিবে। এখন যারা স্বপ্নের ব্যাখ্যা জানে না, তাদেরকে যদি স্বপ্নের কথা বলি, তারা কি ব্যাখ্যা দিতে পারবে? তারা দিতে পারবে না। বরং যদি তারা এদিক সেদিক কোনো কথাবার্তা বলে দেয়, যেমন আপনি কান্না করেছেন, তখন তাকে বললেন, সে যদি বলে দেয়, হ্যাঁ তুমি কান্না করেছো, এখন তোমার জীবনে কষ্ট আসবে, হ্যাঁ এটা হতে পারে, কারণ সে জানে না, এজন্য সে ব্যাখ্যা দিয়ে দিল আপনার জীবনে কষ্ট আসবেই, হতেও পারে এটা। এজন্য স্বপ্নের কথা কাউকে বলতে নেই, রাহমানি স্বপ্নের কথাও কাউকে বলবেন না। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, সারাদিন আমরা যে চিন্তা করি, চেতনা ভাবনা, সে থেকেও স্বপ্ন আসে, ওই কথাগুলো আমরা কাউকে বলবো না। শয়তানের তরফ থেকে যেই স্বপ্ন হোক না কেন, সেই স্বপ্নের কথা আমরা কাউকে বলবো না। যদি আপনি স্বপ্নে নীরবে কান্না করেন, দোয়া করে কান্না করেন, তাহলে আপনি বুঝবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর বিশেষ রহমত নাজিল করবে। প্রিয় দর্শক, আরেকটি কথা বলে রাখি, স্বপ্নের ব্যাখ্যা যে পরিপূর্ণভাবে আপনার জীবনের সাথে মিলে যাবে এমন কিন্তু না। এই ভিডিও থেকে আমি পরিষ্কারভাবে আপনাদের বলতেছি যে কেউ এরকম মনে করবেন না যে স্বপ্ন দেখেছি, এখন আমার জীবনে অশোভনীয় বিভিন্ন খারাপ কিছু আসবে, আমার ব্যবসা লোকসান হবে, বিভিন্ন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, এমনটা কেউ দয়া করে মনে করবেন না। কারণ স্বপ্নের কিছুটা তাবির হয়ে থাকে, তবে যারা তাবির জানে, ব্যাখ্যা জানে, তাদের কাছে স্বপ্নের কথা বলা সবচেয়ে উত্তম। তাহলে যেই কথা বলতেছিলাম, যদি আপনার স্বপ্নের মাধ্যমে দেখেন যে আপনি কান্না করতেছেন,
তাহলে বুঝে নেবেন আপনার জীবন ভবিষ্যৎ উজ্জ্বলময় হবে। এবং যদি আপনি স্বপ্নে দেখেন মুনাজাতে কান্না করতেছেন, তাহলে বুঝে নেবেন যে আল্লাহ পাক আপনার উপর রহমত নাজিল করবে, আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনার বিপদ আপদ মুসিবত সব কিছু দূর করে দিবে, আল্লাহ তাআলা আপনার ঘরে শান্তি দিয়ে ভরপুর করে দিবে। আল্লাহু আকবার। এজন্য আমরা সকলেই এই স্বপ্নের কথাগুলো কাউকে বলবো না, নিজের কাছে রেখে দিব। এবং যদি স্বপ্ন খারাপ হয়ে থাকে, ভয়ের স্বপ্ন হয়ে থাকে, আমরা ফজরের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। ফজরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করব, আগে আগে মসজিদে গিয়ে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে এরপর 2 রাকাত নফল নামাজ আদায় করব। আপনি রাতে যেই স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন যদি আপনার কোনো শোভনীয় হয়ে থাকে, যদি ব্যাখ্যা অন্যরকম হয়, হ্যাঁ আমরা তো জানি না, আল্লাহ তাআলা সব কিছু জানে, আল্লাহ তাআলার তরফ থেকেও যদি হয়ে থাকে, আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নিব, ক্ষমা চেয়ে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। আল্লাহ তাআলার কাছে যদি আমরা এইভাবে দোয়া করে বলতে পারি, আল্লাহ আপনি যেই স্বপ্নটা দেখালেন রব্বুল আলামিন, এই স্বপ্নের মাধ্যমে যেন আমার জীবনে খারাপ কিছু না হয়। রব্বুল আলামিন যেই স্বপ্ন দেখাইলেন গো আল্লাহ, এই স্বপ্নের দ্বারা যেন আমার মুসিবত দূর হয়ে যায়, খারাপ যেন কোনো কিছু না আসে, সব মুসিবত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। এইভাবে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বপ্নের অশোভনীয় থেকে আপনি, আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার সন্তান সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আল্লাহু আকবার। অবশ্যই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। প্রিয় দর্শক, আমরা যদি আল্লাহর রাস্তায় হাঁটি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহর রাস্তায় ওয়ালা হিজবুল্লাহ, একমাত্র আল্লাহর পথে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নতকে অনুসরণ করে আমরা চলতে পারি, তাহলে অশোভনীয় ভয়ঙ্কর স্বপ্নে কান্না করা, চিৎকার করে কান্না করা, কাউকে কান্না করতে দেখা, মৃত ব্যক্তি কান্না করতেছে এমন দৃশ্য দেখা, এরকম ভয়ঙ্কর স্বপ্ন কখনো আসবে না। তবে হ্যাঁ, ঘুমের পূর্বে অবশ্যই এই 2টি দোয়া আপনি পাঠ করবেন। প্রথম দোয়াটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দ্বিতীয় দোয়া হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যদি আপনার ফ্যামিলির মা অথবা বাবা, আপনার দাদা, আপনার দাদি, আপনার ফ্যামিলি যে আছে, তারা যদি কয়েকদিন পর পরই ভয়ঙ্কর স্বপ্ন দেখে, তাহলে একটি গুরুত্বপূর্ণ আমল আমি শিখিয়ে দেই। 7 দিন পর্যন্ত সেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করতে হবে। একদিন তেলাওয়াত করে বাদ দিবেন চলবে না, প্রতিদিন 7 দিন তেলাওয়াত করতে হবে। এইভাবে পবিত্র কোরআন খুলে সূরা বাকারা তেলাওয়াত যদি করতে পারেন, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ঘরে পবিত্র কোরআন থেকে সূরা বাকারা তেলাওয়াত করা হবে, ওই ঘরে ইবলিস শয়তান কখনো প্রবেশ করতে পারবে না। ওই ঘরের ঘুমন্ত মানুষকে শয়তান ধোঁকা দিয়ে ইবলিসি শয়তানের স্বপ্ন দেখে ভয় দেখাতে পারবে না। আমরা কোরআনের উপর আমল করব এবং যদি দুঃস্বপ্ন আমরা দেখে থাকি, দুশ্চিন্তা করব না, আল্লাহর উপর ভরসা করব। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মুসিবত থেকে, বালাই থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে স্বপ্নের আরেকটি তাবির নিয়ে, ব্যাখ্যা নিয়ে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।